আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার বিজনেসটা অ্যাকচুয়ালি কী রিলেটেড এই প্রশ্নটা আপনাদের অনেকেরই আছে। সো আজকে আপনাদের সেই প্রশ্নেরই জবাব দেব। আর নতুন কী অভ্যাস আমি তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আজকে যা রান্না করব সেইটা ভিজিয়ে ফেলি, মাছ বা মাংস যেটাই হোক। দেন আমি টেবিল এবং আমাদের যে বুফে স্ট্যান্ড আছে, আমাদের ফুড সার্ভ করার জন্য আমরা যে একটা স্টেশন বানিয়েছি সেটা ক্লিন করে ফেলি। তারপরে একে একে শুরু হয়ে যায় আমার সংসারের সকল কাজ, এবং আমার প্রথম কাজ হচ্ছে আওয়াইশাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ওকে ব্রেকফাস্ট করানো। এই কাজটাও হয়ে গেলে না মাথা থেকে অনেক প্যারা দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওকে ব্রেকফাস্ট না করে ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি না। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছিলাম। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার জামাইকে 1 মাস কন্টিনিউয়াসলি বলার পরে সে পাঙ্গাস নিয়ে আসছে। নর্মালি আমি পাঙ্গাস খুবই পছন্দ করি, বাবার বাসায়ও দেখা যায় যখন আমি থাকি তখনই পাঙ্গাস আনা হয়, কেউ খায় না। আর এইখানে আমার জামাইও পাঙ্গাস খায় না, বাট আমার কেন জানি এই মাছটা এত পছন্দ। অনেকে এটা নিয়ে অনেক ট্রল করে যে হ্যাঁ, লজ্জার ভয় বলতেও পারি না পাঙ্গাস পছন্দ করি, বাট আমার কোনো লজ্জা নেই, আমার তো এটা ফেভারেট মাছ। এটা আমার বাসার নিয়ম নাকি বিক্রমপুরেরই নিয়ম আমি জানি না, আমরা সব সময় মাছ ভেজেই রান্না করি, কষিয়ে খুব কমই রান্না করা হয়। আমি যদিও বোয়াল, আইর, মাগুর এই মাছগুলো একটু কষিয়ে রান্না করি, বাট আদার্স সব মাছ আমি ভেজে রান্না করি। অনেকে এটাকে বলে যে না, বেশি আদিক খেতে একটু কষিয়ে রান্না করলে বেশি মজা হয়, আবার অনেকে মনে করে যে না, না ভাজলে মাছের গন্ধ রয়ে যায়। আমার কাছে মনে হয় যে রান্না করতে পারে তার সবভাবেই রান্না মজা হয়। যাই হোক, শাওনকে ওর পছন্দের খাবারটা এখন দিয়ে দিলাম, আর আওয়াইশাকে আজকে ফ্রুটস হিসেবে জাস্ট দিব একটু শসা। আমাকে অনেকেই আস্ক করেন যে আপু আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি কী রিলেটেড। আমি যখন ইন্টার্নশিপ করি তখন আমি একটা বিজনেস শুরু করি, এবং সেটা ছিল কাপড়ের বিজনেস, খুবই ভালো চলছিল। বাট দেন বিয়ে হয়ে যায়, জায়গা শিফট হয়ে যায়, সো আর কন্টিনিউ করা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছা আবার শুরু করেছি। এখন আপাতত আমরা শুধু মিল সামার টি শার্টস এনেছি, খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই কমফোর্টেবল। এই গরমে এত আরামের টি শার্ট আই থিঙ্ক আর কোথাও পাবেন না, তাও এত রিজনেবল প্রাইসে। সাইজ নিয়ে একদমই চিন্তা নেই, আমাদের এখানে 34 থেকে 62 সাইজ পর্যন্ত পাওয়া যাবে। সো যারা ওভার সাইজ তাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই। অর্ডার করতে চাইলে আপনারা আমার পেজে নক করতে পারেন, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন ডিউটিতে যাবার পালা। আমার মেয়েটা আমি যখন যাই এত মন খারাপ করে, বাট কিছু বলতে পারে না। কিন্তু একবার আমি চলে গেলে না, ও একদম বাসায় কাউকে বিরক্ত করে না, বুঝে যে মা এখন কাজে আছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। ঠিক যেমন বাবা যায় মাও কাজে যায়। আর আমি আজকে একটু আগেই বের হয়েছি, কারণ আমার হসপিটালে বেডের জন্য 2টা বেডশিট কেনা লাগবে। সো 2টা বেডশিট কিনে হসপিটালে গেলাম, আর তখনই দেখলাম খুবই ইমার্জেন্সি একজন পেশেন্ট এসেছে। পেশেন্টের সিজার করা লাগবে, 38 সপ্তাহ পেশেন্টের প্রেগনেন্সির, অ্যান্ড ওনার প্লাসেন্টা প্রিভিয়া। আমি জানি না উনি আরও কয়েক জায়গায় গিয়েছে, বাট কেউ ওনাকে সিজারের কথা ইমার্জেন্সি বলে নাই। এখন একদম হাই টাইম। সো ম্যাডাম ওনাকে এটাই কাউন্সিলিং করছিলেন যে উনার এখন কত বিপদ এবং কত ইমার্জেন্সি আমাদের সিজারটা করা লাগবে। না যায় যে না অতিরিক্ত রক্ত হচ্ছে, ওরকম সময় আমরা গার্জিয়ানদেরকে কথা বলে মনে হয় যে জড়ায় উঠাই। সিজার যখন করলাম তখন দেখলাম বাচ্চা পেটে পুরা পায়খানা করে অবস্থা খারাপ, এবং এই বাচ্চা যদি মেবি আর কয়েক ঘন্টা দেরি হতো পেটে মেবি মারা যেত। আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ ম্যাডাম ঠিক টাইমে ঠিক ডিসিশনটা নিতে পেরেছেন। যাই হোক, এক পেশেন্টের রাত হয়ে গেছে। আর ইদানিং আমি একটা কী অভ্যাস তৈরি করছি, অন্য সবার মতো আমার এখন চা খেতে মন চায়। স্পেশালি এ ধরনের মজার মজার বিস্কুট আর বাখরখানি দিয়ে চায়ে ডুবে ডুবে খেতে যে কি মজা লাগে। বাট এই অভ্যাস করা যাবে না, একটা পচা অভ্যাস, নেশা হয়ে যায়। সবাইকে দেখি না, আমার এটা ছিল না, বাট ইদানিং কি হয়েছে, খুবই মজা লাগে চা খেতে। যাই হোক, সবাই দোয়া করেন যাতে এই অভ্যাসটা আমার না হয়। আর ইদানিং এত সুন্দর বৃষ্টি হয়, খুব ভালো লাগে ওয়েদারটা। বাসায় আসার পরে দেখলাম যে শাওন একটু পরে চলে আসছে বাজার সদাই নিয়ে, আর ওই যে সে আরেকজন বাজার নিয়ে হাঁটাহাঁটি করতেছে। শাওন এখানে কাজ করতেছিল পেজের, আর আমি ভাবলাম যে এত সুন্দর বৃষ্টি
খিচুড়ি তো ডিমান্ড করেই। আর বাসা ছিল আতপ চাল, অনেক দিন হয়েছে আতপ চালের খিচুড়ি খাই না। আতপ চালের খিচুড়িটা কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট, এটা একদম আঠা আঠা একদম মাখালো একটা খিচুড়ি হয়। সো মনে হলো যে ঠিক আছে, মন যেহেতু চাইতেছে একটু খিচুড়ি রান্না করে ফেলি, আজকে না হয় খিচুড়ি দিয়ে ডিনারটা করলাম। সো আমি মুগ ডাল মসুরের ডাল নিয়েছি, কিছুই রেডি ছিল না, সব কিছু তখন একদম চটজলদি রেডি করে একটু খিচুড়ি রান্না করে ফেললাম। আর খুব ইচ্ছা করতেছিল যে টমেটো কুচি কুচি করে কেটে এভাবে মরিচ পেঁয়াজ দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে মেখে খাই। আমি জানি না, আমার হুটহাট আজকে কি যেন খেতে মন চাইতেছে, চা খেতে মন চাইতেছে, আবার এখন এই টমেটো দিয়ে খিচুড়ি খেতে মন চাইতেছে আতপ চালের। সো যেটা মন চাইতেছে আসলে সেটাই করা উচিত। কোন দিন না কোন দিন আবার ডায়েট শুরু করে ফেলি, এখন তো অনেক দিন হয়ে গেছে সে রোজা থেকে ডায়েট বন্ধ, আবার যে কবে শুরু করব জানি না, মোটিভেশন পাচ্ছি না। আপনারা একটু মোটিভেশন দিয়ে দেন তো আমাকে। আবার মোটিভেশন দিতে গিয়ে উল্টাপাল্টা কথা বললেন না প্লিজ, হ্যাঁ, মন খারাপ হয়ে যায়। সো আজকে খিচুড়ির সাথে ছিল ডিম ভাজি, ঘি, 2 রকমের আচার যেটা সিগমাস কিচেন থেকে গতদিন পেয়েছিলাম, আর একটু লেবু কাটা ছিল ফ্রিজে, সো এটাও নামিয়ে নিলাম। আমাদের দেখা যায় একসাথে খাওয়া দাওয়া করাই হয় না, কারণ আমরা তো মার বাসায় খাই আর আমি সবসময় ডায়েটে থাকতাম। সো আমার ডায়েটের জন্য আলাদা রান্না করা লাগতো, আমি এখানেই খেতাম, শাওন ওই বাসায় খেত। আবার আমি যখন ডায়েট করি না ওই বাসায় আমি খেতেও পারতাম না, কারণ দেখা যেত আওয়াইশাকে খাওয়াতে খাওয়াতে একদম উল্টাপাল্টা টাইমিং হয়ে যেত, শাওনের সাথে মিলতোই না। আজকে অনেক দিন পরে জামাইয়ের সাথে এভাবে খাচ্ছি, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুবই ভালো লাগতেছিল। গত দিনের একটা বেগুন ভাজাও ছিল, সো 2টা বেগুন ভাজা ছিল, 2জন 2টা নিয়ে নিলাম। সিঙ্গেল ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি দুইটারই 2 রকমের সুবিধা আছে। অবশ্যই জয়েন্ট ফ্যামিলি একটা আশীর্বাদ প্রতিটা মেয়ের জীবনে, স্পেশালি ওয়ার্কিং মেয়েদের জীবনে, কারণ আমি যে দাদা দাদির কাছে নিশ্চিন্তে আমার মেয়েটাকে রেখে যাই, এটা কিন্তু হেল্পিং হ্যান্ডের কাছে কখনোই সম্ভব না। আবার সিঙ্গেল ফ্যামিলিতে এই যে দেখুন হাজব্যান্ড ওয়াইফের এই ছোট ছোট টাইমগুলো, আমরা 2জন রান্নাঘরে একসাথে থালা বাসন মাজতেছিলাম, এখন একসাথে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, এই জিনিসগুলো কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে পাওয়া যায় না। সো আসলে দুইটারই 2 রকমের একটা উপভোগ্য বিষয় আছে, এবং আমি আলহামদুলিল্লাহ 2টাই এনজয় করতে পারতেছি। এটা আমার আল্লাহর একটা রহমত, এটাই বলবো। এই ইট পাথরের দেয়ালের মধ্যে বসে বৃষ্টির ওয়েদার খিচুড়ি খেতে আমাদের তো খুব ভালোই লাগছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের কথাও মাথায় রাখতে হবে, আল্লাহ যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বয়ে নিয়ে না আসে, এটাই দোয়া করি। সো এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।